নিত্যপণ্যের বাজারে আলু, পেঁয়াজ, সবজিসহ বেশ কয়েকটি পণ্যের দাম আরও কমেছে। এছাড়া কিছুটা কমেছে চালের দামও। মানভেদে বিভিন্ন জাতের চাল কেজিতে কমেছে সর্বোচ্চ 4 টাকা পর্যন্ত। তবে গত সপ্তাহের মতোই ভোজ্য তেলের সরবরাহে কিছুটা ঘাটতি দেখা গেছে। চড়াভাব রয়েছে মুরগির বাজারেও। ব্রয়লার মুরগি কেজি প্রতি 195 থেকে 200 টাকা এবং সোনালী মুরগি মানভেদে 300 থেকে 340 টাকায় বিক্রি হচ্ছে। এদিকে ক্রেতারা বলছেন, রমজানের আগেই ফের অস্থির হয়ে পড়ছে তেলের বাজার, আর গত কয়েক মাস ধরে ভোগাচ্ছে চালের বাজারও। মাছ মাংস অনেক বেড়েছে, একেবারে ক্যাপাসিটির মানুষের বাইরে চলে গেছে। সবজিটা একটু কম, তবে তুলনামূলক অন্যান্য বছরের চেয়ে বেশি এখন। আমরা তো চাকরিজীবী মানুষ, হয়তো বা আগে বেশি কিনেছি, এখন হয়তো বা বেশি কিনতে পারি নাই। আগে যেমন 10টা কিনতাম, 8টা কিনতাম, এখন 4টা কিনেছি, 6টা কিনেছি। সবজির বাজার এখন তো কিছু সাপ্লাই আছে কারণে সবজির বাজারটা একটু কমে, কিন্তু মাছ মাংস তো অনেক বেশি। মাছের দাম অনেক বেশি, মুরগির দাম তো খুবই বেশি, আবার মাংসের দামের কোনো স্থিতিশীলতা নেই, এখন একটা আরেকবার আরেকটা। ক্রেতাদের এমন অভিযোগে বিক্রেতারা বলছেন, সরবরাহ ঘাটতি থাকায় দাম বেড়েছে চাল, মাছ ও মুরগির। চালের বাজারটা অনেক বেশি, যেমন কি আগে গুটি সন্না বেচতাম আমরা 45-47, এখন 55 টাকা বেচা লাগতেছে মোটা চাল। মিনিকেট কেজিতে আমরা আগে বেচতাম 70 থেকে 72, এখন বেচতেছে 80 থেকে 82 টাকা, 10 টাকা যদি ডিস্টেন্স। মাছের দাম তো বাড়ে নাই, যেভাবে সে ভুয়া কথা বলে। মানে মাছের দাম এখন লিমিটেড পর্যায়ে আছে, বাড়বো আর 1 মাস পর গরম পড়বো, তখন সব কিছুর খরচা বেড়ে যাইব। গত সপ্তাহে ছিল ব্রয়লার মুরগি আপনার 200 টাকা থেকে 90 টাকা, আর আজকের বাজারে হয়েছে আপনার 220 টাকা 210 টাকা। বাজারে শীতকালীন সবজির পর্যাপ্ত সরবরাহ থাকায় দাম অনেকটাই কম সবজির। তবে উল্টো চিত্র দেখা গেছে মাছ, মাংস, তেল ও চালের বাজারে। শবে বরাতের আগে মাংসের দাম আরও বাড়তে পারে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। শায়ন সাব্বির, বিজয় টিভি, ঢাকা।